আরেকটু আরেকটু তরকারি দেই। না আর লাগবে না। মা তরকারি আজকে কেমন হয়েছে? হয়েছে তো ভালো বৌমা, কিন্তু ওই লবণটা একটু কম হয়েছে, আর ওই মরিচটা একটু কম হয়েছে। শুকনো মরিচ দিয়ে রান্না করেছিল না? হ্যাঁ দেখো, কিন্তু আমি কিন্তু আবার ওই কাঁচা মরিচ রান্না খেতে পারি না, আমার কেমন জানি গ্যাস হয়ে যায়। শুকনো মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে লাল লাল করে যে তোমার মা আগে রান্না করতো, জিভে জল এসে পড়তে বলতে। এখন তো তোমার মা মাথার ব্যথা পায়ের ব্যথা, কোনো কচু রান্না করতে পারে না। শোনো, তোমাদের ভালোর জন্য বলছে, আবার ভেবো না যে ননা শেষে চুগলি করে। শোনো, একটু তেল মশলা কম দেবে। জানোই তো সবার হার্টের সমস্যা, লিভারের সমস্যা, আর টাকাও আসবে। একটু সাবধানে রান্না করো, শুধু তেল মশলা বেশি দিলে এই রান্নার স্বাদ হয় না। তেল মশলা তো বাবু পরে, আগে তো নিয়ম নীতি জানতে হবে, তারপরে তো সবকিছু। নিয়ম নীতি জানতে হবে, নিয়ম নীতি মানতে হবে। কোনো কিছুই তো তোমার ওকে শিখায় নেই ওর বাবা মা। ওই যে সেদিন আমি রান্না করেছিলাম উইদাউট অয়েল, কি যে মজা হয়েছিল। তোমাদের জামাই তো চেটে পুটে খেয়েছিল মা। কিচ্ছু শিখে আসেনি বাপের বাড়ি থেকে। এগুলো কি মুখে দেওয়া যায় মা? বলো তো, কি তোমার ছেলেটা কোথা থেকে ধরে নিয়ে আসছে? হ্যাঁ চুপ থাকতো। তুই তোকে পছন্দ করে এনেছিলি, আমার ছেলে কি পছন্দ করে এনেছিল নাকি? তুই তো দেখে বলেছিলি ও মা, বড়লোক বাড়ির মেয়ে, রাজকন্যা, রাজপ্রাসাদ সবই পেয়ে গেছি। এখন বুঝ, কোনো কাজও পারে না। মা, আমার স্কুলের পড়াগুলো একটু পড়িয়ে দাও। আসতেছি বাবা, হাতের কাজ শেষ কালকে করে। কিন্তু আমার বন্ধুরা আসবে, তো তুমি তোমার স্পেশাল চাউমিনটা আর একটু সমোচা, একটু সিঙ্গারা, কফি তো করবেই। আর কি মেনুতে রাখবো? অন্তত 5-6টা আইটেম রাখবো, যেগুলো তোমার অনেক মানে ফেভারিট, মানে তোমার স্পেশাল হয়, রান্নাটা ভালো হয় এরকম। ওরা আসবে তো অনেকদিন পর, তো আমার বৌদি কি কি পারে এটা তো দেখানো উচিত, তাই। আচ্ছা বৌদি, তাহলে কালকে বিকালে সব তাড়াতাড়ি তৈরি করে রাখবে, আমি যাইতে হবে। মা, তুমি আজকাল আমার সাথে খেলো না, তুমি পচা হয়ে গিয়েছো। আসতেছি বাবা, হাতের কাজটা শেষ করে আসি। ধরো ধরো। কি অবস্থা, তুমি এরকম ভাবে থাকো কেন? বাসায় তোমার কাজটা কি? একটু সুন্দরভাবে, একটু পরিপাটি ভাবে থাকতে পারো না তুমি? ওকে দেখা যায় কেমন, গায়ের মধ্যে ঘামের গন্ধ, মাছের আইসটা গন্ধ। যাও ফ্রেশ হয়ে আসো একটু। জি আসেন, বসেন। রিপোর্টই আমি দেখেছি, আপনার সমস্যাগুলো একটু যদি আমাকে খুলে বলতেন ভালো হতো। সমস্যা? সমস্যা কই, কিছুই তো সমস্যা নাই। মাথায় উকুন বেশি হয়েছে, এটাই সমস্যা। সমস্যা নিজেকে নিয়ে। আমি তো সারাদিন এই কি কি করি সারাদিন আমি আপনাকে বলি, হ্যাঁ। এই সকালে এই সকালে উঠে শুরু করি সব কাজ কাম করি, কিন্তু কেউ আমার প্রশংসাই করে না, শুধু দোষ বের করে। সারাটা দিন শুধু দোষ বের করে। আমি এত ভালো করে রান্না করে দেই ওনাদের জন্য, আমি মাংস রান্না শিখছি, আমি তো মাংস খাই না, রান্না করবো কেন? হম আমি জীবনে নিজের তোয়ালি ধুই নাই, জানেন? জানতামই না তোয়ালিও ধুতে হয়। ওনাদের এখানে এসে আমাকে পা পশু ধুতে হয়। আচ্ছা ঠিক আছে, ধুলাম, ওইটা কোনো কথা না, কিন্তু ওনারা কেউ যদি আমার এতটুকু যত্ন বুঝতো তাহলে আমি বুঝতাম। হুকুমগুলো আমার কষ্ট বুঝে না, ওনারা কেউই আমার কষ্ট বুঝে না। আমি এত পরিশ্রম করি, কেউই কিছু বুঝে না। আপনার সবগুলো সমস্যা তো শুনলাম, এখন কথা হলো আপনাকে আপনার সারাদিনের সব কাজের মধ্যে থেকে যে কাজটা করতে হবে, জাস্ট 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা নিজের জন্য বের করবেন। জাস্ট 1 ঘন্টা নিজেকে নিয়ে ভাববেন, নিজের দুনিয়াটা নিয়ে ভাববেন, নিজের ভালো লাগা খারাপ লাগা। আমি তো নিজেকে নিয়েই সারাদিন ভাবি। নিজের স্বামী, নিজের ছেলে, নিজের শ্বশুর, নিজের শাশুড়ি, নিজের দেবর, নিজের ননাস, নিজের ঘর, নিজের ঘরের ময়লা, নিজের ফুলদানি, নিজের ঝাড়ু, নিজের বাসন, না না না, নিজের বাসন, নিজের কাপড় চোপড়, সবই তো আমার নিজের। আর কত নিজের নিয়ে ভাবো? 1 ঘন্টায় কি ভাবো? সারাটা দিনই তো ভাবতে থাকি নিজের নিয়ে। ও
ওষুধ দিয়ে দেন, এত ভালো লাগে না, এত কথা আমার ভালো লাগতেছে না, মাথায় উকুনে দেয় না, জ্বালাইতেছে। উকুনের যদি কোনো শ্যাম্পু দেয় ওষুধ দেয় একটু দিন তো। বুঝতে পেরেছি, আপনার আসলে অনেক কাউন্সিলিং এর দরকার। আর এই যে মেডিসিন গুলা রেগুলারলি নিবেন, অবশ্যই ভুলে যান না আবার সংসারের কাজের চাপে। যদি ভালো থাকতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান, এগুলো নিবেন। ভালো লাগে না এখন, দিচ্ছেন ওষুধ দেন। আচ্ছা, আবার আপনার সাথে কি আছে ওনাকে একটু ডাকুন। জি, আপনি কি জানেন আপনার ওয়াইফের প্রবলেম গুলো সম্পর্কে? কি প্রবলেম? কিছু বলার নেই, আপনাকে শুধু এটাই বলতে চাই যে একটু যত্ন নিন। ওনার থেকে বেশি কাউন্সিলিং দরকার পরিবারের সবার। কারণ হলে গিয়ে ওনার হাতে কিন্তু পুরো পরিবারের দায়িত্বটা আপনি দিয়ে তারপরে অফিসে যান। তো ওনাকে যদি যত্ন করতে না পারেন, ওনার কাজের প্রশংসা না করতে পারেন, ওনার সাথে একটু ভালো মুহূর্ত না কাটাতে পারেন, কথায় কথায় ওনার দোষ ধরেন, তাহলে উনি কিভাবে সুস্থ থাকবে? ওনাকে যত্ন নিন, ওনাকে যত্ন নিলে আপনারা সবাই ভালো থাকতে পারবেন।